ওয়েলকাম টু মৌমা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি, দোকানে যেতে হবে। আবার দোকান করবো আজকে, আবার ছুটি পরপর ছুটি আছে কয়দিন। তা যাই হোক, রান্নাবান্না তোমাদের সাথে যেগুলো শেয়ার করি সবই আজকেও শেয়ার করব। তো চলে আসো। তো এই দেখো, আজকে আমি পটল কেটে নিয়েছি, পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করব। তো এই দেখো, চিংড়ি মাছটাও বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। আর এদিকে দোকানের জন্য হবে কাবলি ছোলার মানে চানা মশলা। তো কাবলি ছোলাটাও আমি এখন সিদ্ধ করে নিয়েছি। তো এইদিকে মশলা, এই দেখো পটলের এটা মশলাটা রেডি করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন টমেটো সব দেওয়া আছে। এখন এটাকে পেস্ট করব। আর এদিকে তোমার দাদাভাই আটাটা মাখা হয়ে গেছে, এখন ময়দাটা মাখবে। ময়দাটা মাখা হয়নি, ওটা মেখে নিলেই তারপরে টুকিটাকি কাজগুলো সারবে। ভ্যাকুম ট্যাকুম ধোয়া, অনেক কাজ থাকে দোকান থাকলে, মানে প্রচুর সকাল থেকে উঠেই কাজ করতে হয়। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। বন্ধুরা এই দেখো, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সব পটলগুলো ভেজে নেব। তো ধোয়া যেহেতু, আর এদিকে ভাতটাও উপর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এই দেখো পটল ভাজাগুলো আমি তুলে নিয়েছি ভেজে একটু লাল লাল করে। তা এখন আমি এই দেখো তেজপাতা দিয়ে দিলাম আর জিরে দেবো, গোটা জিরে। তো গোটা জিরে দিয়ে দিলাম। এটা লাল লাল হলে আলুগুলো দিয়ে দেবো। পটল ভাজার কড়াইতেই করলাম। তো ততক্ষণে আলুগুলোটা আমি ধুয়ে রেখেছি, এই দেখো সব ধোয়া। এখন আমি আলুগুলোও দিয়ে দেবো। দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো লাল লাল করে ভেজে নিই। আর এদিকে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, এই দেখো এটার মধ্যে টমেটো আদা রসুন পেঁয়াজ সব দেওয়া আছে। আর এদিকে তোমার দাদাভাই এখনও ময়দা মাখা হয়নি, হচ্ছে। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এখন আমি এই যে কয়টা চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটা একসাথেই ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম, একদম ছোটো ছোটো তো, অনেক ফুলে ছিল। আর অল্প একটু রেখে দেবো, কালকে আমি একটু কুমড়ো তরকারিটা দিতে পারবো। তো দিয়ে দিলাম সবই। তখন আমি হাতটা ধুয়ে নিই। একটুখানি হলুদ গুঁড়ো দেবো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন এটাকে একটু ভেজে ভেজে নেব, একসাথেই ভাজা হয়ে যাবে। তারপরে মশলাগুলো দেবো একটু পরে। ভাজার পরে আমি সব দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ একটু আর একটু দিয়েছি, আর জিরের গুঁড়ো। এখন আমি এই যে পেস্টগুলো সব দিয়ে দেবো। তো সব পেস্টগুলো দিয়ে দিলাম, একটু কাচিয়ে দিতে হবে, যে রয়েছে কাচিয়ে দেবো। ততক্ষণে এটা কষিয়ে নিই আমি। সব মশলাগুলো দিয়ে দিয়েছি। দেখো এটার মধ্যে একটু মিক্সচারের বাটির জলটা রয়েছে, জলটাও আমি দিয়ে দেবো সবটুকু। দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। তো ততক্ষণে কষিয়ে নিই। কারা কারা পটল চিংড়ি খেতে পছন্দ করে কমেন্টে জানিও আমাকে। এই দেখো পটলটা তো ভাজাই রয়েছে। তাই এদিকে দেখো সব আবার কাবলি ছোলার যেহেতু রান্না করব, আলু ছিলে রেখেছি, এখন আলুগুলো পিস পিস করে কেটে নেব। এটাই তাড়াতাড়ি করে করতে হবে, ঘরে চান পুজো সব এগুলো হয়ে যায় তোমাদের আসে। এ দেখো তোমার দাদাভাই আটা ময়দা সব মাখা হয়ে গেছে। সকালে বিছনা টিছনা গুছিয়েছি আমি। এদিকে চান পুজোও কমপ্লিট। চান পুজো দিয়েই রান্নার দিকে যাই। কষানো হয়ে গেছে, এখন আমি সব পটলগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম, আচ্ছা পটল দিয়ে কষিয়ে এবার জল দিয়ে দেবো। হয়ে গেছে কষানো, দেখো কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। যেহেতু আলুটা পটলটা সিদ্ধ হবে, পটল তো ভাজাই, তাও আর একটু সিদ্ধ হবে। হয়ে গেছে, এবার দেখো তরকারিটা আমার হয়ে গেছে। আলু পটল মানে পটল চিংড়ি। এই দেখো গরম মশলা নিয়ে নিয়েছি, তা গরম মশলাটা দিয়ে দিলাম। আর একটু ঘি দেবো আমি। তাই এই যে ঘিয়ের বোতলটা, একটু ঘি দিয়ে দিলাম। তো ঘি দিলে টেস্ট হয়, ঘি দিলাম। আর এদিকে চায়ের জলও আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মশলাগুলো সব রেডি করে নিচ্ছি। এই যে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, সব ধুয়ে ধুয়ে। এই যে আলুটা কাটা হয়ে গেছে কাবলি ছোলার।
এটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি বাটিতে। আর এদিকে কাবলি ছোলা রান্না করব দেখে ঘুগনি, সেটার জন্য মশলা রেডি করে নিলাম। এর মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, কাঁচা লঙ্কা দেওয়া আছে। তাই এদিকে তেজপাতাটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এদিকে জিরে দেবো একটু, তো দিয়ে দিলাম জিরে। আলুগুলো এই যে কেটে ধুয়ে নিয়েছি, এখন আমি এটা একটু লাল লাল হোক, তারপরে দিয়ে দেবো আলুগুলো, দিয়ে দেবো। তা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়া হয়ে গেছে। আলুর সাথে সাথে আমি পেঁয়াজগুলোও দিয়ে দেবো। এই যে পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে। আলুটা একটু ভাজার পরে আমি দিয়ে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এই যে পেস্টটা এখন দিয়ে দেবো। সব দিয়ে এখন কষিয়ে নেব ভালো করে। তাড়াহুড়া লেগে যায় দোকান থাকলে, জানো না। তো এখন কষিয়ে নিচ্ছি। আর ওদিকে তোমার দাদাভাইকেও খেতে দিয়ে এসেছি, চলো দেখবে। যে খেতে দিয়ে দিয়েছি দাদাভাইকে। কী দিয়ে খাচ্ছ? মাছ আর পটল চিংড়ি। এই যে পটল চিংড়ি করেছি, আর কালকের মাছ। এই দেখো কষানো হয়ে গেছে, কিন্তু এখন আমি কাবলি ছোলাগুলো সব ঢেলে দেবো। তো দিয়ে দিলাম ঢেলে। তো এটা দেওয়ার পরে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো, আন্দাজ মতন জল দিয়ে দিলাম। জল হয়ে গেছে তরকারিটা, মানে কাবলি ছোলার তরকারি, তার হিসেবে ঘুগনিই বলা যায়। আর এখন আমি এই যে ধনেপাতাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম ধনেপাতা। আজকের মতন এটা রান্না কমপ্লিট। ছেলেও স্কুলে বেরিয়ে গেল। আর এদিকে দেখো বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম, ছেলে যেহেতু চলে গেছে স্কুলে। আর এই তোমার দাদাভাই এখনও বেরায়নি, বেরাবে। খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে, আর দোকানের এই যে গুছানোও হয়ে গেছে। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো আলু পটল, মানে পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। ছোট ছোট চিংড়ি মাছ যেহেতু, এই দিয়ে আজকে রান্না করেছিলাম। আর মাছের ঝাল ছিল, তো মাছের ঝাল আছে এখনও ফ্রিজে, আর বের করলাম না, কেউ খাবে না। তা এখন আলু পটল দিয়েই খাওয়া দাওয়া হবে। তা খাওয়া দাওয়া সেরে নিই, কালকে যেহেতু দোকান নেই, ছুটিই আছে। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।